হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই বিশেষ করে ভালো আছেন তো? আল্লাহর সময় আমি ভালো আছি। আর আজকের ব্লগটা কীরকম হচ্ছে আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো গাইস, আজকে আমরা যাচ্ছি বারোবুনিয়া। তো ওইখানে হচ্ছে সানির পবিতাকে, তো আমরা ওইখানে যাচ্ছি। সানি, মাহিম, মহিন, সানির দাদি, আমরা সবাই মিলা। তো গাইস, আমি একদম সকালবেলা উঠে গেছি। তো দেন সকালবেলা উঠে গেছি নামাজ পড়তে, সকালে নামাজ পড়তে আর কি। তো নামাজ পড়ে এসে গোসল করছি। তো আমার থেকে যা যা লাগবে সব কিছু একদম গুছাই নিয়েছি। ব্যাগের মধ্যে মনে করেন 4 পিস কাপড় নিয়েছি, স্যান্ডেল এবং শু, তো ওগুলাই নিয়েছি। গাইস, আমি একদম সম্পূর্ণ লেট হয়ে একেবারে ঘর থেকে বেরিয়ে পড়লাম। তো নিলাম আমার সঙ্গে একটা ব্যাগ, তারপর পাওয়ার ব্যাংক, চার্জার, এগুলোই নিলাম। তো যাচ্ছে মাহিম, মহিন, আখিল, আমাদের সবার দাদি, মাহিন আর মহিনের নানি। তো ওই যাচ্ছে। তো দেন গাড়ি তুলে দেখা হবে। তো গাইস, আমাদের ওখান থেকে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সার পর টেম্পু নিয়ে নিলাম। আর রিক্সার ভাড়া হচ্ছে 10 টাকা, তো টেম্পুর ভাড়া হচ্ছে 25 টাকা। তো দেন তারপরে এসে গেলাম আমাদের রাস্তার মাথা। আর ওইখান থেকে একটি সিএনজি নিয়ে নিলাম রিজার্ভ। তো রাঙ্গামাটির অর্ধেক আসা মাত্রই আমাদের সবার পানির পিপাসা পেয়ে গেছে। আর সবাই একটু একটু পানি খেয়ে নিলাম। আর পানির মধ্যে স্যালাইন ছিল এনার্জির জন্য। মনে করো লম্বা একটা জার্নি দিতেছি তার জন্য। আর আখিলের পক্ষ থেকে পেয়ে গেলাম 5 টাকা দামের আচার। আর এটা হচ্ছে রাবার বাগান, এটা নাকি অনেক বড়। তো আমরা এখানে প্রবেশ করতে পারলাম না। তো মনে করো আমরা একটা রিজার্ভ সিএনজি নিয়েছি, তার জন্যই। আমরা যদি বাইক নিতাম তাহলে প্রত্যেক জায়গায় জায়গায় দাঁড়াতে পারতাম। আর এই রুটটা অনেক আঁকাবাঁকা, উঁচা নিচু। মনে করো পাহাড়ি রুট, অনেক ডেঞ্জারাস। তো এখানে কয়েকটা মোড় আছে না, অনেক ডেঞ্জারাস। আর এটা হচ্ছে পাহাড় ভাই, একদম অসাম ভাই। দেখা মাত্রই আমি পাহাড়টার প্রেমে হয়ে গেলাম। মনে করো নেপালের আইবিসি ক্যাম্প আছে না, একদম ওইটার মতোই। আর এটা হচ্ছে মানিকচড়ি, এর ভিতরেও নাকি অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে সবাই রাইডার এখানে ট্যুর দিতে আসছে। এরা মনে হয় এখন চলে যাচ্ছে। আর যাওয়ার পথেই দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, অনেক ডেঞ্জারাস ভাবে হয়েছে। গাড়িটার মধ্যে 4 জন লোক ছিল, একটা 3 বছর বাচ্চা, তার বাবা মা, গাড়ির ড্রাইভার। তো 4 জনেরই অনেক ক্ষতি হয়েছে গাইস। তো তার জন্য একটু দোয়া করবেন। আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন সিএনজিটার কি ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো সবাই মিলে গাড়িটা একটু সাইড করতেছে গাড়ি চলাচলের জন্য। তো গাইস, ওদের একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো একটা ছোট বাচ্চা আছে, 3 বছর, মেবি 3 বছর হবে, এইখান দিয়া মাথার একদম এদিকে বাজে অবস্থা ভাই। তো তারা বাজে, তো তার মায়ের একই ভাই। অ্যাক্সিডেন্টটা মনে হয় খুব বেশি ভয়াবহ হয়েছে। তো সামনে একদম বইটা গেছে ভাই। ডেঞ্জার ভাবে হয়েছে এটা। আর গাইস দেখেন সিএনজি সামনের শোটা কেমন হয়ে গেছে। তো অ্যাক্সিডেন্টটা হয়েছে হাইসের সঙ্গে। তো গাইস, সবসময় একটা কথাই বলে, আপনারা যদি কোনো সময় কোনো জায়গায় ঘুরতে যান তাহলে ভাই সবাই একটা কথাই বলে, 5 মিনিট যদি লেট হয় তবুও সমস্যা নেই। তারপরে ওদের সবাইকে গাড়িতে তুলে দিলাম। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম একেবারে রাঙ্গামাটির উদ্দেশ্যে আবারই। আর আমরা এখন বর্তমানে যে রাস্তাটা দিয়ে যাইতাছি এটা অনেক সুন্দর, 2 পাশ দিয়ে নদী। আমরা এখন পর্যন্ত গাড়ি 3টা চেস করলাম সিএনজি। তো তারপরে দিন আইসা গেলাম অবশ্যই লস ঘাটে। তো এখন ভাই আমাদেরকে যে ভিউ পয়েন্টটা দেখাবো এটা একদম একদম তো বড় মতো বাসা নাই, ভিউটাকে এরকম সুন্দর ভাই। তো দেখেন এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা। তো একটু জুম করে দেখাই, দেখেন সেই রকম ভাই। মনে করেন এই একটা ছোট মিনি কক্সবাজার, এই কুল থেকে ওই কুল একদম দেখা যাচ্ছে না, তো এরকম জায়গা। তো একদম ভাই সেই জায়গাটা, তো বলার মতো বাসা নাই। আর এখান থেকে চলে যাবে একদম বারোবুনিয়া। তো লসে কইরা, তো লসের টিকিট ভাড়া হচ্ছে 150 টাকা কইরা। তো আমরা 6 জন আছি। তো 6 জনের টিকিট ভাড়া কয় টাকা নেই জানি না। তো গাইস, অনেকখানে ট্রাভেল করার পর আমি আর মাহিন এখানে বসে আছি। তো দেন সানি, মাহিন, আকিল তো এরা গেছে নাস্তা। আর এটা হচ্ছে একটা ছোটোখাটো যাত্রীখানা, মানে যাত্রী বসার জন্য আর কি। তো অনেক সুন্দর। আর গাইস, মাহিন তার নাস্তা নিয়ে আইসে গেল, 2টা ডালপুরি, একটা সিঙ্গারা। তো মহিনের দিকে ক্যামেরা খাইতেছে, মাহিমও ক্যামেরা খাইতেছে। তো দেন আমি এটাই নিই, তারপরে দেখা হবে। আর গাইস, ফাইনালি আমরা লসের মধ্যে উঠে পড়লাম। তো সবাই মিলে খাইতেছি সোনা। তো এটা হচ্ছে আমার আর আকিলের। আর এদিকে এরা 2 ভাই খাইতেছে, মহিন আর মাহিন। আর এদিকে সানি আর সানির ডালে এই সানির দাদি, এরা 2 জন খাইতেছে। তো চলো সবাই মিলে খাইনি, দেন তারপরে দেখাবে। তো গাইস, ফাইনালি 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের লসটা ছেড়ে দিয়েছে। আর গাইস, সেকেন্ডের ভিউটা দেখেন, একদম অসাম। মনে করেন মাঝখানে আমরা, তারপর পানি, তারপর পাহাড়। তো একদম সব মিলে জোস ভাই। তো বলার মতো বাসা নাই, এই পাহাড়টার একদম সেই। তো এখানে দেখেন লাল লাল ছোট ছোট এই কতগুলো বল দেওয়া আছে। সেগুলো হচ্ছে বল নাই, হচ্ছে জাল দিতে এখানে মাছ ধরার জন্য। তো দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, একদম ভাই অসাম। এটা যদি আইফোন হতো না তাহলে আর জোস হতো। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড, তো ভালো করে দেখাচ্ছে না, আমাদের চোখ দেখায় সেরকম ভাই। তো একদম মন বইরা গেছে, তো বলার মতো বাসা নাই। তো গাইস, সেরকম একটা দৃশ্য আছে। তো এদিকে মাহিম দাঁড়ায় আছে, তো দাঁড়ায় আর কি সুন্দর চলতেছে। তো এদিকে সানি আর আকিল এরা 2 জন বসে আছে। আর এটা হচ্ছে মহিন। আর গাইস, চলতে দেখা হবে। আর গাইস, এখনকার বিট একদম অসাম, পানি, পাহাড়, মাঝখানে আমরা ভাই। তো একদম অন্যরকমের ফিলিংস ভাই, এটা আপনাদেরকে বলে বোঝানোর মতো ফিলিংস না ভাই। তো পানি, পাহাড়, মাঝখানে আমরা, সব মিলে একদম জয়মা ক্ষীর। আর গাইস, এই লসটার মধ্যে এরকম মানুষ নাই, শুধু আমরা 27 জন। আর এটা হচ্ছে মাজার, তো মাজারটার নাম জানি না। তো যাওয়ার সময় আসার সময় মাজারকে যদি সালাম দিয়ে যান
তাহলে বিপদ থেকে মুক্তি থাকবেন। আর এই মাজারটা একদম নদীর মাঝখানে, আল্লাহর কি কুদরতি দেখেন, আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর গাইস এটা হচ্ছে হাটতলি, এটা একদম একটা দ্বীপের মতোই। এখানে আগে আমার একটা চাচাতো ভাইয়ের ফুপি থাকতো, তো এখন থাকে না, আমাদের বাড়ি এসে গেছে এখানে। তো গাইস আমরা এখন বর্তমানে যে জায়গাটা আছি, তো ওই জায়গাটার নাম হচ্ছে হাটতলি। তো এখন বর্তমানে এটা দেখেন সূর্যটা, তো মনে করেন সূর্য, পানি আর পাহাড়, মাঝখানে আমরা সব মিলে একদম জোর। তো এইদিকে মাহিনের ভাই মহিন কান্দাছে। তো একটা মজা করে না বলি, এখানে এক ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, ওগুলো সবগুলো হচ্ছে মোহিনের চোখের কুষ্ঠের পানি। তো কি বুঝলেন, এটাই বাস্তব। তো গাইস এই জায়গায় থেকে মনে করেন একটা মিনি কক্সবাজার। তো এইদিকেও ধরেন কিছু দেখা যাচ্ছে না, শুধু এইদিকে দেখা যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে, একদম কক্সবাজারের মতোই। 3 দিক দিয়ে দেখা গেলেও কিন্তু একদিক দিয়ে দেখা যাবে না, ধরেন এইদিকে। তো আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলতেছি আই লাভ ইউ আমার আব্বু। তো তার সঙ্গে বলতেছি আমি আমার রবকে। তো আপনাকে মনে করো সবার যে ভালোবাসা কে বেশি, আপনার রব। আপনি যেখানে যাবেন মানে সেখানেই সবসময় আপনার সঙ্গে আপনার রব থাকবে। মনে করেন আপনার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে কি, আপনার মৃত্যু। চাইলে যখন তখন আসতে পারে, কিন্তু আসে না কেন? তো আল্লাহর হুকুম তো আসে না। তো এটাই বলতে চাচ্ছিলাম। তো গাইস এখানে অনেকেই বলবেন, তো তুই তোরাপুরে আই লাভ ইউ বলে তুই কি লাভ পাইছস? তো প্রথমত আপনি যদি আপনার আব্বু আম্মুরে মানে কোনো একটা মানে প্লেসে গিয়ে, সুন্দর একটা প্লেসে গিয়ে যদি আই লাভ ইউ বলো, তাহলে প্রথমত সব অনেক দুঃখ কষ্ট সবগুলা কি ফ্রেশ হয়ে যাবে, একদম সব চলে যাবে দুঃখ কষ্ট। তো দ্বিতীয়ত মনে করো তুমি তোমার আব্বুরে, যে এখন আমার ভিডিওটা দেখতেছো, তো তুমি তোমার আব্বুরে কোনোদিন কি বলছো নিজের মুখে তোমার আব্বুর আই লাভ ইউ বলছো? বলো নাই। তো এই উদ্দেশ্যটা করেও কি তুমি তোমার আম্মুরে মনে করো তোমার একটা ফেভারিট বন্ধুরে আই লাভ ইউ বলতে পারবা। তো আমি এই উদ্দেশ্য করে বলে যাব আমি আমার আব্বু আম্মুরে আই লাভ ইউ। আর গাইস দেন আমরা অবশ্যই এসে বললাম এতক্ষণে ট্রাভেল করার পর। তো এটা হচ্ছে সানির অবস্থা, এগুলো হচ্ছে মহিনের অবস্থা। তো গাইস আমরা এখান থেকে সোজা চলে যাই একেবারে। তো আমরা যেখানে আসছি বারবুনিয়া, তো এখানে চলে যাবে এখন। তো মেবি যে যার করে আসছে ওইটা হচ্ছে আমাদের সবার খুবই। তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত। আর যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।